গ্রাহক সেবা কেন্দ্র খুলে গ্রাহকের কোটি কোটি টাকা প্রতারণা, ঘটনায় গ্রেপ্তার এলাকার যুবক। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে নতুন সাজে। ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র খুলে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত যুবক। ধৃত অভিযুক্ত যুবক মহিম আলী। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার পূর্ব খিলকাপুর এলাকার পালপাড়িয়া গ্রামে। জানা গিয়েছে, স্থানীয় যুবক মহিম আলী এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা খুলে এলাকার বাসিন্দাদের সাথে কোটি কোটি টাকার প্রতারণা করে। স্থানীয় হওয়ায় বাসিন্দারা তাকে বিশ্বাস করে তার কাছে টাকা জমা রেখেছিলেন। অভিযোগ, ওই যুবক গ্রাহকদের টাকা ব্যাংকে জমাই দেয়নি। গ্রাহকদের অভিযোগ, অভিযুক্ত যুবক ব্যাংকে এফডি করা টাকাও তুলে নিয়েছে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের নামে থানায় অভিযোগ করেন গ্রাহকেরা। অভিযোগের ভিত্তিতে দত্তপুকুর থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। স্থানীয় মানুষের দাবি, এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার হাত আছে পুরো ঘটনায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রিজাউল ইসলাম বলেন, আমার মা গ্রামের যুবককে বিশ্বাস করে 30,000 টাকা রেখেছিল ব্যাংকে। আমরা জানতে পেরেছি ওই টাকা ব্যাংকের শাখায় জমা পড়েনি। বিশ্বাস করে ভাড়া দিয়েছিলাম, যেহেতু পাড়ার ছেলে। তো এখানে বিভিন্ন এলাকার গ্রাহকরা আছে, প্রায় 3,000-এর উপর, 4,000-এর কাছাকাছি। তো এখানে গ্রাম অঞ্চল, সকলে খেটে খাওয়া মানুষ। কেউ পরের বাড়িতে, মহিলারা বিশেষ করে পরের বাড়িতে কাজ করে এখানে টাকা জমা রাখতো, এবং যেগুলো সরকার থেকে যেসব অনুদান আসতো সেই সব টাকাগুলো সব আত্মসাৎ করেছে। এবং এমন খুব গরিব, ভ্যান চালায়, ক্ষেত মজুর, এদেরকে বিভিন্ন টাকা পয়সা, এদেরকে টোপ দেখিয়ে, যে ইন্টারেস্টে টোপ দেখিয়ে বিভিন্নভাবে তারা সোনা গয়না বন্ধক রেখে বা কেউ বিক্রি করে এখানে আমানত রেখেছিল। সেই আমানতগুলো অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি না ফেলে সেগুলো সবই আত্মসাৎ করেছে, এবং অনেকের ফ্রড লোন করে দিয়েছে। সেই লোনগুলো আবার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেইগুলোও আত্মসাৎ করেছে। অন্য এক গ্রাহক আমেনা বিবি বলেন, আমার অ্যাকাউন্টে 63,000 টাকা ছিল। ওই যুবক আঙুলের ছাপ নিয়ে 3 বারে 30,000 টাকা তুলে নেয়। আমরা আমাদের টাকা ফেরত চাই, অভিযুক্তের শাস্তি চাই। 64,000 টাকার থেকে ও মানে যখন আপডেট করি, বই যখন আপডেট করি তখন হাতের ছাপ নেয়, নিয়ে ওটা নকল করে আমাকে টাকা তুলে নেয়। টাকা তুলে নিয়েছে একই তারিখে একই সময় 10 করে 20,000 টাকা তুলে নিয়েছে। আর তার আগে নিয়েছে 10,000 টাকা। এ তো আমরা জানতাম না। যখন ব্যাংক বন্ধ হয়ে যায় তখন আমরা বরোদা ব্যাংকে গিয়ে বই নিয়ে আপডেট করে দেখি, তখন আমার ব্যাংক থেকে বই আমার টাকা তুলে নিচ্ছে। কি পারপাস টাকাটা রেখেছিলেন? পারপাসটা আমি অ্যাকাউন্টে জমা রেখেছিলাম। আমি কোনো ইন্টারেস্টের জন্য রাখিনি, আমার যা টাকা জমা রাখার জন্য। এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমার টাকাটা ফেরত। ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন? ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছিল, তখন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা হলে বললাম মহিন মন্ডলের বাড়িতে যাও। ও কি বলে, ওর বাড়িতে যাওয়ার পরে আমাকে বললো যে দেখো ব্যাংক তোমার স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা চট হয়ে গেছে, তো যে টাকাটা নেই, তা ওটা আমি ঠিক করে দেবো। আমার মানে যেদিন গেছি আজকে গেছে, কালকে বলছে কালকে খুলবো। খুলিনি, ওই দিন রাত্রে বাড়ি থেকে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমাকে বলে কি যে দেখো সোমবারে খুলবো ব্যাংক খুলে তোমার ব্যাংকের টাকা আমি সঙ্গে সমাধান করে দেবো। দেওয়ার পরে সোমবারে ব্যাংক খুললো। ব্যাংক খোলার পরে আব্বা এসে বলে যে দেখো তোমার তো 30,000 টাকা গেছে, তোমার 3 সপ্তাহে 30,000 টাকা শোধ করে দেবো। বলার পরে আমরা চলে গেলাম, বলে দেখো তোমরা চিল্লাচিল্লি করো না, ঝামেলা করো না, টাকা তোমাদের পেয়ে যাবে। বলার পর আমরা চলে গেলাম। যাওয়ার পর কিছুদিন পরে শুনি, সেই সপ্তাহ ঘুরে না আসে শুনি যে থানায় নিজে গিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।